কি গো দিদি, সেই সকাল থেকে হেসেল ঠেলছো নাকি? ও কানন, এসো এসো। থাক, আর আসবো কি? তোমার তো কত কাজ। না না, এই তো সবে এলাম। ওনার ভাত একটু বেশি নরম না হলে চলে না, দু তিনটে দাঁত বড় নড়বড়ে, তাই একটু গলা ভাত করে দিই। তাই এসো না, বসো। তা বসছি, তবে মনে ভয় লাগে বুঝলে। তোমার বৌমাটি তো আবার ঠিক সুবিধার নয়। আমাকে এখানে বসে গল্প করতে দেখলে ভাববে রান্নাঘরে বসে তোমাদের হাঁড়ির খবর নিচ্ছি। না না কানন, তেমনটি মোটেও নয়। বৌমা আমার বেশ ভালো, রূপে গুণে সাক্ষাৎ মা সরস্বতী। এই তোমার এক দোষ দিদি, মানছি তোমার বৌমার রূপটা একটু বেশি, কিন্তু তাতে কি, ব্যবহারটাও তো দেখতে হবে। আর এই যে আমি রোজ 3বার করে আসি তোমার সাথে দুটো কথা কইতে, তা কিন্তু ওনার পছন্দ নয়। কেন, দিদাই বলেছে কিছু তোমাকে? না, মুখে তো কিছু বলেনি, তবে আমি বুঝি। মানুষ তো আর কম দেখলাম না এই জীবনে। বৌমাটি তো তোমার আর 5টা মেয়ের মতো সরল সিধা না, যে মুখের ওপর বলবে, ঠাড়ে ঠোরে বুঝিয়ে দেবে। মানে মুখে কিছু বলেনি তাই তো? সেটাই আমি ভাবছিলাম। বৌমা আমার বুদ্ধিমতী, এমনটি সে করবেই না। তুমি তো আর আমার কথা বিশ্বাসই করো না দিদি। সম্পর্কে তুমি আমার খুড়তুতো বৌদি হতে পারো, কিন্তু আমি তোমাকে কোনোদিন আপন বৌদি ছাড়া কিছু ভেবেছি বলো? তা ঠিক, আগে তো একান্নবর্তী পরিবারই ছিল, এখন না হয় ভিন্ন ভিন্ন বাড়ি সবার। তাহলেই বলো, তোমার ভালো কি আমি চাই না? বলো গো, তোমার মন্দ চাই আমি? না না, তা কেন হবে? তবেই বলো। আর ভালো যদি নাই চাইতাম, তাহলে দিনের মধ্যে এতবার তোমার কাছে আসতাম। তা তোমার বৌমাটি কোথায় এখন? তিতাই, ও তো গেল একটু দোকানে কেনাকাটা করতে, কাল তো আবার যাবে ওর বাপের বাড়ি। আবার বাপের বাড়ি যাবে? কেন? এই তো ঘুরে এলো মাস 2 আগেই। কি এমন মহোৎসব ওখানে? সে উৎসবই বটে, বৌমার বড় ভাইয়ের মেয়ের পাকা দেখা আশীর্বাদ, তাই খোকা গিয়ে দিয়ে আসবে। বটে, খোকার সাথে ফিরবে না বুঝি? তাহলে তো বেশ কয়েকদিনের ধাক্কা। এই কয়েকদিন তোমাদের কি হবে দিদি? এই বয়সে তোমার হাত পুড়িয়ে রান্না বান্না করতে হবে? না না, কয়েকদিনের তো ব্যাপার। খোকা কাল থেকে পরশুই চলে আসবে, আর বৌমা 2 দিন পরে। আমাদের কোনো অসুবিধা হবে না। সত্যি মহা ভাগ্যবতী তোমার বৌমা। এত কষ্ট হবে তোমার, তাও কোনো অভিযোগ নেই। আমার তো মনে হয় এ বাড়িতে তোমার কোনো কথাই কেউ মানে না। দুঃখ হয় বুঝলে দিদি, খুব দুঃখ হয় তোমার জন্য। থাক ওসব কথা, চা করি একটু। চা? এই তো বাড়ি থেকে চা খেয়েই বেরোলাম গো। বৌমা আমার সেবা দাসী, মুখ থেকে বার করার আগেই সব এনে হাজির করে। তবে চা করছো যখন, তখন খেয়েই যাই। তিতাইও চা খুব ভালো করে, খুব সুন্দর গন্ধ বের হয়। সে ওই দামি চায়ের গুণ। অত দামি চা যে খুশি বানাতে পারে। থাক সে কথা। আচ্ছা দিদি বলো তো, এই যে বিয়েটা ঠিক হলো, তাতে খরচাটা ঠিক কেমন হবে? সে আমি জানি না এখনো, আর সবে তো পাকা কথা, তারপর তো বিয়ের দিনক্ষণ ঠিক হবে। তোমার বৌমার বাড়ির অবস্থা তো আর আগের মতো নেই শুনেছি। এই বিয়ের সব খরচ আবার আমাদের শোভনের দিতে হবে নাকি? সে খোকা নিজেই বুঝবে, ওদের ব্যাপার, ওরাই বুঝুক। তা কেন হবে? হ্যাঁ, তুমি হলে শাশুড়ি, তোমার মতামতের কোনো দাম নেই? তুমি খোকার সাথে আজই কথা বলে নিও, ফস করে আবার না ওই বউয়ের কথায় 1 গাদা টাকা ঢালে। হুঁ। সে যা করার করবে, আমার ছেলের বিচার বুদ্ধির উপর আমার খুব বিশ্বাস আছে। না গো না দিদি, আজকালকার ছেলেদের কিচ্ছু ভরসা নেই। আগে ছিল সব পুরুষ সিংহ, সংসারে দাপিয়ে বেড়াতো, আর এখন সব বউয়ের আঁচলের নিচে ভিজে বিড়াল হয়ে থাকে। সবাই তো আর আমার ছেলে অরূপের মতো না।
নাও চা। শোভন আমার নামেও শোভন আর ব্যবহারেও শোভন। ও ঠিক সব সামলে করবে। সে তো বুঝলাম, কিন্তু আজকে আজকে যে ওরা কেনাকাটি করতে বের হলো, তোমাকে তো কিছুই বলে গেল না। কার জন্য কিনবে, কি কিনবে, কত দামে কিনবে, সেসব জিজ্ঞাসা করে গিয়েছে? হ্যাঁ, না করেনি, তবে আমারও মনে হয় না সবকিছু আমাকে জিজ্ঞাসা করে করতে হবে। ওদেরও তো স্বাধীনতা দিতে হবে। এখানেই সব ভুল বুঝলে দিদি, সব ভুল। ঠিক দেখবে বাপের বাড়ির সবার জন্য ঢেলে বাজার করে আনবে, আর তোমাদের বেলায় লবডঙ্কা। তা তুমি বলছো বটে, কিন্তু আমার মন মানছে না।